নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা ভারত পাকিস্তান ম্যাচ দেখতে পাচ্ছি না। এটা যাকে বলে একদম অফিসিয়াল হয়ে গেছে, কারণ পাকিস্তানি গভর্নমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান পার্টিসিপেট করতে চলেছে, কিন্তু ভারতের সাথে যে ম্যাচটা হবে 15 তারিখে সেই ম্যাচে কিন্তু পাকিস্তান খেলবে না ভারতের সাথে, এবং এটা যাকে বলে একদম অফিসিয়াল হয়ে গেছে। এবার এখান থেকে দেখার এটাই যে আইসিসি কোনো অ্যাকশন নেয় কিনা। যদি আমরা দেখি তাহলে আমার তো মতে পাকিস্তান ভয় পেয়েছে, এবং সেই ভয়ে যাকে বলে ভারতের সাথে খেলছে না। কেন বলছি, আজ অব্দি ভারত আর পাকিস্তানের মধ্যে ওডিআই আর টি-20 ওয়ার্ল্ড কাপ মিলিয়ে টোটাল 16খানা ম্যাচ হয়েছে, যার মধ্যে 15টা ম্যাচে ভারত জিতেছে আর একটাতে মাত্র পাকিস্তান জিতেছে। ওডিআই ওয়ার্ল্ড কাপে 8-0 রেকর্ড ভারতের পক্ষে, আর টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের পক্ষে 7-1 রেকর্ড। তো পাকিস্তান জানে যে ভারতের সাথে খেললেই পাকিস্তান হারবে। ও 2021-এ টি-20 ওয়ার্ল্ড কাপটা ফ্লুক ছিল, ওটা যাকে বলে টসে যেত তো ম্যাচে যেত, এরকম যাকে বলে অবস্থা ছিল, তো ওই জন্য পাকিস্তান জিতে গেছিল। বাট তারপর থেকে আমরা দেখছি যে পাকিস্তান জেতা ম্যাচগুলো হেরে গেছে। 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, হ্যাঁ, তো এগুলোতে জেতা ম্যাচ ছিল, পাকিস্তান হেরে গেছে। তো ওই জন্যই আমার মতে পাকিস্তান কিন্তু ভয় পেয়ে গেছে। প্লাস এশিয়া কাপে আমরা পাকিস্তানের যে হাল করেছিলাম, মানে আমার মনে আছে এশিয়া কাপ শুরু হওয়ার আগে পাকিস্তানিরা বলেছিল যে বিরাট কোহলি তো এবার নেই, তো আমরা অনায়াসে ভারতকে হারিয়ে দেব। তারপরে প্রথম দুটো ম্যাচে অভিষেক শর্মা যেরকম খেললো, তাছাড়া শুভমান গিলও ভালো খেলেছিল, সূর্য কুমার যাদবও ভালো খেলেছিল, এছাড়া ফাইনালে তিলক ভার্মা আর শিবম দুবে মিলে যে ব্যাটিংটা করলো, মানে পাকিস্তান ভাবতে পারেনি। 148 ডিফেন্ড করতে নেমে ভারতের 20 রানে 3 উইকেট ফেলেও দিয়েছিল পাকিস্তান, সেখান থেকে পাকিস্তান ফাইনালটা হেরে গেল ভারতের এগেনস্টে। তো 3টে ম্যাচে পরপর হেরে গেল, তো সেই হারের ক্ষতটা এখনো পাকিস্তানের মধ্যে রয়েছে। তো আমার মতে সেই জন্যই পাকিস্তান ভয় পেয়েছে। প্লাস এই যে নিউজিল্যান্ডের সাথে যে টি-20 সিরিজটা ভারত খেললো, সেখানে ভারতের ব্যাটাররা যেরকম ব্যাটিং করলো, তো সেটা দেখেও আমার মতে পাকিস্তান কিন্তু ভালো হারেই ভয় পেয়েছে। কারণ অভিষেক শর্মাকে যদি আউটও করে দেয় ফার্স্ট ওভারে, তারপর ঈশান কিষান, সূর্য কুমার যাদব ফর্মে ফিরে এসছে, হ্যাঁ, এখান থেকে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কাকে ছেড়ে কাকে আউট করবে পাকিস্তান? আর বোলিং এর কথা আমি ছেড়েই দিলাম, অক্ষর প্যাটেল অ্যাজ আ বোলার, বা বুমরা, এখানে বরুণ চক্রবর্তী, কুলদীপ তো মানে পাকিস্তানের এগেনস্টে পুরো বিস্ট, লিটারালি একা হাতে পাকিস্তানকে ধ্বংস করে দেয় কুলদীপ। হ্যাঁ, তো ওই হচ্ছে ব্যাপার। যদি এ থাকে আর্শদীপ সিং থাকে, তাহলে আর্শদীপ। তো এই জন্যই আমার মতে পাকিস্তান মানে ভয় পেয়ে ভারতের সাথে ম্যাচটা বয়কট করতে চলেছে। হ্যাঁ, যদি পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে বয়কট করতো তাহলে পুরো টুর্নামেন্টটাই বয়কট করতো। কারণ 24 তারিখ যেদিন বাংলাদেশকে আইসিসি মানে সরিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আসলো টি-20 ওয়ার্ল্ড কাপে, তখন সেই দিনই কিন্তু মহসিন নাকভি বলেছিল যে পিসিবির চেয়ারম্যান, যে আইসিসি যেন 22তম টিমকে রেডি রাখে। তারপরে তারপরে কি হলো, পুরো টুর্নামেন্টটাই বয়কট করতে পারতে, তো সেটা কেন করলে না তোমরা? আসল কথা হচ্ছে এটাই যে পয়সা দরকার পাকিস্তানের, এবং পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে যে বয়কট করছে সেটা কখনোই নয়। ওরা বয়কট করছে কেন না, ভারতের সাথে ম্যাচে হেরে যাবে সেই কারণে, সেটাই হচ্ছে একমাত্র ব্যাপার, আর কিছুই না। তবে পাকিস্তানকে আমার বিশ্বাস নেই, এমন না হয় যে পাকিস্তান লাস্ট মুহূর্তে বলে আমরা খেলবো, কারণ ব্রডকাস্টাররা চাপ তো দেবেই, সমস্ত কিছু এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, এবং ব্রডকাস্টাররা তারপর আইসিসির উপর চাপ দেবে, এবং আইসিসির যদি লস হয় তাহলে আইসিসিও কিন্তু পাকিস্তানকে ছেড়ে দেবে না। কারণ মেইন ম্যাচ তো ভারত পাকিস্তান। পাকিস্তান যদি ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ডসের সাথে খেলে, সেই ম্যাচ থেকে আইসিসির কত আয় হবে? কিছুই হবে না। তো মেইন ম্যাচ তো ভারত পাকিস্তান না। তো এই জন্যই আমার মতে আইসিসি কিন্তু দেখবে শেষ পর্যন্ত কি করে পাকিস্তান। 2-3 দিনের মধ্যে জানা যাবে, যদিও মানে 2 তারিখে অর্থাৎ আজকেই হয়তো পাকিস্তান যাকে বলে লঙ্কা এয়ারলাইন্স হলে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে। তো আগামী 2-3 দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখা যাক কি হয় শেষ অবধি। কারণ পাকিস্তান যদি বয়কট করে তাহলে ব্রডকাস্টারের লস তো হবে, এটা সবাই আমরা জানি। তাই ব্রডকাস্টার এরপরে কি ডিসিশন নেবে সেটাই হচ্ছে মেইন দেখার। আইসিসি কি স্যাংশন লাগায় পাকিস্তানের ওপর, বা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কি পাকিস্তানকে হাঁটিয়ে দেবে এবং অন্য কোনো টিমকে সেই জায়গায় নিয়ে আসবে, কি হবে দেখা যাক সেটা। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার উপস্থিত হবো, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।